প্রশাসনের লোকেদের 24 ঘন্টা তাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, নানা সচেতনতা শিবির আয়োজনের পাশাপাশি বিভিন্ন উৎসবের সময় বস্ত্র বিতরণ সহ আরও নানান রকম কাজকর্ম করতে দেখা যায় তাদের। তবে এবার ছটব্রতীদের কথা চিন্তায় এগিয়ে এলেন দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির পুলিশ প্রশাসনের লোকেরা। আজ প্রায় 100 ছটব্রতীর মহিলাকে বিধাননগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ছট পুজোর ডালা তুলে দিলেন দুর্গাপুরের এসিপি সুবীর রায়, সিআই রণবীর বাগ, বিধাননগর ফাঁড়ির আইসি মিহির দে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এসিপি সুবীর রায় বলেন, বিধাননগর পুলিশ ফাঁড়ি সব উৎসবেই মানুষের পাশে থাকে। দুর্গাপুজো, মহরম, ঈদ হোক, ছট পুজো, সবার সাথে আমরা উৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই। আজকের অনুষ্ঠানে তারই একটি অংশ। আমরা সবসময় চাই প্রতিটি উৎসব যেন খুব সুন্দরভাবে পালিত হয়। আমরা প্রত্যেকেই জানি যে বিধাননগর আউটপোস্ট প্রতি বছর এই অভিনন্দন জানাবেন আমাদের এই বিধাননগর আউটপোস্টের স্যারকে। আসন্ন ছট পুজো উপলক্ষে আপনারা দেখলেন বিধাননগর ফাঁড়ির পরিচালনায় এই অনুষ্ঠান করা হয়েছিল। মূলত এতদ অঞ্চলে যারা প্রান্তিক মানুষ, যারা এই ছট পুজো পরিচালনা করেন, ছট পুজো উদযাপন করেন, তাদের মধ্যে ছট পুজোর যে সামগ্রী সেগুলো তুলে দেওয়া হলো। 100-100-রও অধিক পরিবারকে এই বিধাননগর ফাঁড়ির তরফ থেকে এই সামগ্রী তুলে দেওয়া হলো, যাতে তারা সুষ্ঠুভাবে ছট পুজো উদযাপন করতে পারে। এটা আমাদের কমিশনারের তরফ থেকে এটা একটা ছোট্ট উদ্যোগ। বিধাননগর ফাঁড়ি বরাবরই এই ধরনের অনুষ্ঠান করে। আমি আপনাদের মাধ্যমে সকল বাসিন্দাকে, বিধাননগরে যারা ছট পুজো করেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ছট পুজো প্রত্যেক বছর থাকে। এখানে নিরাপত্তা বলতে আমাদের পুলিশি ব্যবস্থা এবং কর্পোরেশনের সাথে কথা বলে সেখানে পর্যাপ্ত আলো, পরিষ্কার পরিচ্ছন্নতা, যাবতীয় ব্যবস্থা অলরেডি করা শুরু হয়ে গেছে এবং আমাদের নজরদারি যেরকম থাকে এই বছর তার থেকেও বাড়ানো হচ্ছে। ভক্তদের জন্য আপনি কি নিরাপত্তা দিতে চাইছেন? ভক্তদের জন্য আমাদের পর্যাপ্ত নিরাপত্তা, যেহেতু ওরা সন্ধ্যাবেলা পুজো করে বাড়ি ফেরে, সেই সময় যাতায়াতের রাস্তাগুলো যাতে সুরক্ষিত থাকে এবং পরের দিন যেহেতু খুব ভোরবেলা তারা আসেন অন্ধকার থাকতে, সেই সব যাতায়াতের রাস্তার উপরে আমাদের মোবাইল পেট্রোলিং এবং নজরদারি পুরো থাকবে। আপনাদের যে পবিত্র দিনটা আছে সেই দিনটাতে আপনাদের এই পবিত্রতা, এই আপনাদের মনের সুচিতাকে আমি